ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রহিমপুর গ্রামে আনিস নামের এক গরিব লোক বাস করত। আনিস এতটাই গরিব ছিল যে তার নিজের কোনো বাড়িও ছিল না, সে অন্যের বাড়িতে ভাড়া থাকতো। কিন্তু গত 1 মাস থেকে আনিস কোনো কাজই পাচ্ছিল না, তাই তার সংসারে খুব টানাটানি চলছিল। এরই মধ্যে একদিন তার বাড়ির মালিক কোরবান সাহেব চলে আসে। আনিস, এই আনিস, কোথায় তুই? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ঘরের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে আছিস, তাই না? উড়ে যাও কোথায় রে। আসসালামু আলাইকুম মালিক, আপনি আমায় ডেকেছেন? আমি তোকেই ডেকেছি। এইখানে তো তুই ছাড়া আর কেউ নেই। তুই আমার ঘর ভাড়া নিয়েছিস আর আমি অন্য কাউকে ডাকবো? গত মাসেও তুই আমার ঘর ভাড়া দিসনি, আর এ মাসেরও 10 দিন পার হয়ে গেল। আমার ঘর ভাড়া কি তোর বাপে দেবে শুনি? মালিক, এখন আমার সংসারে বেশ টানাটানি যাচ্ছে। আজ 1 মাস ধরে আমি কোনো কাজই পাচ্ছি না, আর আমার কাছেও কোনো টাকা পয়সা নেই। আপনি আর কটা দিন সময় আমাকে দিন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ। হ্যাঁ, তুই আর কোনো সময়ই পাবি না। আমার টাকা এখনই দিতে হবে। দয়া করুন মালিক, এখন আমি আপনার টাকা পরিশোধ করব কি করে? আমাকে দয়া করে কিছুটা সময় দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 7 দিনের সময় দিয়ে গেলাম। এই 7 দিনের মধ্যে আমার 2 মাসের ঘর ভাড়া যদি দিতে না পেরেছিস তাহলে তোর ঘরের মালপত্রগুলো রেখে তোকে ঘাট ধরে তাড়িয়ে দেবো। বুঝেছিস কথাটা? রে নবী মুস্তফায় রে, বারে বারে ভাবি একা বসে নিরলায় রে। কে এসেছিল সাবিনার বাবা? এমন কর্কশ ভাষায় গালিগালাজ করলো। কে আর আসবে? ঘরের মালিক এসেছিল ভাড়া নিতে। এর আগের মাসের ভাড়াও তো দিতে পারিনি, 2 মাসের ভাড়ার টাকা বাকি। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাই মালিককে বলে কয়ে আরো 7 দিনের সময় বাড়িয়ে নিলাম। 7 দিনের ভেতরে এই টাকাটা পরিশোধ করতে হতে পারে। আর যদি না পারি তাহলে ঘরের মালিক আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবেন। কি বলছেন আপনি? আমাদের যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় থাকবো? চিন্তা করো না রেহানা, আল্লাহর দুনিয়াতে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় আমাদের আশ্রয় হবেই। আর আল্লাহ যদি চান আমি অবশ্যই 7 দিনের মধ্যে মালিকের সমস্ত টাকা ফেরত দিতে পারবো। বসে নিরলায় রে, পাখি হলে। বাবা, 7 দিনের ভেতর তুমি যদি টাকা না দিতে পারো তাহলে কি আমাদের বাড়ি ছাড়তে হবে? হ্যাঁ মা সাবিনা, চিন্তা করো না মা, আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। আসরের আজান দিচ্ছে মা, আমি নামাজ পড়তে মসজিদে যাচ্ছি, তোমরাও ঘরে নামাজ পড়ে নিও। বসে নিরলায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনারে মদিনা। হে আল্লাহ, আপনি আমার স্বামীকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমরা খুবই কষ্টে দিন পার করছি। আপনি তো রহমানুর রাহিম, সকল মানুষের উপর রহমত বর্ষণ করেন। আপনি আমাদের উপরেও রহমত বর্ষণ করুন। এইভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন সকাল হতেই আনিস ফজরের নামাজ পড়ে তার বউ রেহানা বেগমকে বলল, রেহানা, আমি কাজের সন্ধানে বাইরে যাচ্ছি, তোমরা মা মেয়ে ঘরে সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, আল্লাহর নামে বেরিয়ে পড়ুন, আল্লাহ নিশ্চয়ই কোনো একটি ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আনিস কাজের খোঁজে বেরিয়ে পড়ল। সকাল থেকে দুপুর পর্যন্ত আনিস কাজ খুঁজতে লাগলো।
কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। হলে উড়ে যেতাম সোনারে হঠাৎই আনিস একটি দোকান দেখতে পেল। দোকানের কাছে গিয়ে আনিস জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছিলাম একটা কাজের সন্ধানে। আপনার এখানে কি কোনো কাজ আছে? আমার ছোট্ট দোকান, এই দোকান আমি একাই চালাতে পারি, আর দোকানে কাস্টমারও তেমন আসেন না, তাই আমার কোনো লোকেরও প্রয়োজন নেই। আপনি অন্য কোনো জায়গায় গিয়ে চেষ্টা করুন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। নবী মুস্তফায় রে। এরপর আনিস সারাদিন কাজ খুঁজেও কোনো কাজ জোটাতে পারল না। হতাশ হয়ে বিষণ্ণ মনে ফিরে এলো। আনিসের বউ রেহানা বেগম তাকে এক গ্লাস পানি দিয়ে বলল, পানিটুকু খেয়ে নিন, আপনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনারে মদিনায় রে, সোনার সাবিনার বাবা, কোনো কাজের ব্যবস্থা হলো কি? না রেহানা, সারাদিন অনেক খুঁজেও কোনো কাজ পেলাম না। জানি না কি যে আছে কপালে। মালিকের দেয়া 7 দিনের তো একদিন সময় চলেই গেল, এখনো কোনো কাজ জোগাড় করতে পারলাম না। কি করে যে তার টাকা পরিশোধ করব, আর ঘরের খাবার দাবারের ব্যবস্থাই বা কি করব? যেন না যত পায় রে। বাবা, তোমাকে আমি বলেছিলাম আমার জন্য গরম গরম ডাল পুরি আনতে। তুমি কি আমার জন্য ডাল পুরি এনেছো বাবা? সাবিনার কথা শুনে আনিসের চোখে পানি পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, মা সাবিনা, তুই আমাকে মাফ করে দে মা। আমি সারাদিনই কোনো কাজ জোগাড় করতে পারিনি, তাই আমাকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। আমি ডালপুরি কিভাবে আনবো মা? আমার কাছে যে 1টি টাকাও নেই। বাবার চোখে পানি দেখেও ছোট্ট সাবিনা অঝরে কাঁদতে লাগলো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে কষ্ট দিলাম। আমার একদমই তোমার কাছে ডাল পুরি চাওয়া উচিত হয়নি। তোর তো কোনো দোষ নেই রে মা, তুই তো তোর বাবার কাছেই আবদার করবি। কিন্তু আমি যে একজন হতভাগা বাবা, মেয়ের এই সামান্য আবদারটুকু পূরণ করতে পারছি না। এই কথা বলে আনিস আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। আনিসের এমন কান্না দেখে রেহানাও কাঁদতে শুরু করলো। বাবা, তুমি কান্না থামাও। দেখবে আমাদের একদিন এই কষ্টের দিন আর থাকবে না। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব। আল্লাহ নিশ্চয়ই এই মাসুম বাচ্চার দোয়া কবুল করে নেবেন। তোমাকে কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দেবেন। আজান দিচ্ছে বাবা, আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমিও যাও। এরপর সাবিনা আর রেহানা অজু করতে চলে গেল, আর আনিস নামাজ পড়তে মসজিদে চলে এলো। নামাজ শেষে সাবিনা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। হে আল্লাহ, আপনি হচ্ছেন রিজিক দাতা। আপনি আসমান জমিনের সবার রিজিকের ব্যবস্থা করে দেন। তাহলে আমাদের কেন এত কষ্ট দিচ্ছেন? আল্লাহ, আমার বাবাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমরা যে অনাহারে দিন পার করছি। আপনি রহমানুর রহিম, আপনি রহম না করলে আমরা কার কাছে চাইব? আপনি এই মাসুম বাচ্চার দোয়া কবুল করুন। দয়া করে আমার বাবাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। সাফায়া নবী মুস্তফায় রে, নবী মুস্তফায় রে। পরদিন সকালবেলা আনিস আবারও কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আনিসের আব্দুর রহমানের সাথে দেখা হয়ে গেল। আব্দুর রহমান তখন অফিসে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। আব্দুর রহমানকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আনিস দূর থেকে আব্দুর রহমানকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি একটা কাজের সন্ধানে আজ কদিন থেকেই ঘোরাফেরা করছি, কিন্তু কোনো কাজই পাচ্ছি না। 2 দিন ধরে আমার ঘরে চুলোও জ্বলছে না। আপনি কি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি তো বেশ বিপদে পড়ে আছেন। আমি জানি না আপনার জন্য কাজের ব্যবস্থা করে দিতে পারবো কিনা, তবে
আজকের দিনের জন্য আমি আপনাকে একটা কাজ দিতে পারবো। আমার বাড়িতে একটা ফুলের বাগান আছে। আপনি এক কাজ করুন, আমার বাগানটাতে অনেকগুলো ঘাস হয়েছে, আপনি ঘাসগুলো পরিষ্কার করুন আর এই নিন 1000 টাকা। কাজ শেষ করে খাবার কিনে বাড়িতে যাবেন, আর আমি দেখছি আপনার জন্য আমি দীর্ঘমেয়াদী কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আর হ্যাঁ, কাজ শেষ করে যাওয়ার সময় আপনার বাড়ির ঠিকানাটা আমার স্ত্রীর কাছে দিয়ে যাবেন। বারে বারে আসসালামু আলাইকুম আব্বুজান, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন যে, অফিসে যাননি? ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এই তো যাচ্ছি। ইনি আমাদের ফুল বাগানটা আজকে পরিষ্কার করবেন। এক কাজ করো বাবা ওমর, ওনাকে আমাদের ফুল বাগানটা দেখিয়ে দাও। আসসালামু আলাইকুম চাচা, আসুন আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম, চলো। মদিনায় রে বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায়। চাচা, এটাই হলো আমাদের ফুলের বাগান। আপনি এই যে ঘাস লতা পাতা দেখতে পাচ্ছেন, এইগুলোই পরিষ্কার করুন। সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। চাচা, ভেতরে আসুন, আপনার জন্য আমার আম্মি যান খাবারের ব্যবস্থা করেছেন। নিরলায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার আলহামদুলিল্লাহ, মদিনা। শুক্রিয়া মহান আল্লাহর দরবারে। আল্লাহ আমার রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন। চাচা, আপনাকে দেখে মনে হলো আপনি খুবই ক্ষুধার্ত। হ্যাঁ বাবা, আমি আজ 2 দিন থেকে কিছুই খাইনি। আমার বাড়িতে আমার স্ত্রী আর মেয়েরাও না খেয়ে আছে। তোমার বাবা আমাকে 1000 টাকা দিয়েছেন, তাই কাজ শেষ করেই টাকাটা নিয়ে আমার বউ বাচ্চার জন্য খাবার নিয়ে যাব। এই কি বলছেন চাচা, আপনার বাড়ির সবাই না খেয়ে আছে? তাহলে এখন আর আপনাকে কাজ করতে হবে না, আপনি যান, ওনাদের জন্য জলদি করে খাবার নিয়ে যান। বাগানে যতটুকু কাজ বাকি আছে সেগুলো আমি করব চাচা। হ্যাঁ হ্যাঁ ভাইজান, ওমর ঠিকই বলেছেন। আপনার বাড়ির সবাই যেহেতু না খেয়ে আছেন, আপনি তাড়াতাড়ি ওদের জন্য খাবার নিয়ে যান। আপনারা সত্যি অনেক ভালো। আপনাদের দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এমন পরিবার যে আজকের দিনেও আছে, এটা ভাবতেই তো আমার অবাক লাগছে। দোয়া করি আপনারা অনেক সুখী হন। বাংলাদেশের যত হিদায়াত চাই রে। সাবিনা, মা সাবিনা, এই দেখো মা, তোমার জন্য ডাল পুরি এনেছি। এই নাও রেহানা, বাজারগুলো দেখো, জলদি রান্না করো। অনেকদিন পেট পুরে খাবার খাইনি, আজ সবাই একসাথে বসে খাবো। বাবা, তুমি আমার জন্য ডালপুরি এনেছো? হ্যাঁ মা, আজ একটি কাজ পেয়েছিলাম, তারা অনেক ভালো মানুষ, আমাকে পুরো 1000 টাকা দিয়েছেন। আশা করি এই টাকা দিয়ে আরো 2 দিন আমরা ভালো মন্দ খেতে পারবো। উড়ে যেতাম সোনারে পরদিন সকাল হতে আনিস আব্দুর রহমানের বাড়িতে গেল। সোনারে বাড়ির গেটে গিয়ে বেল বাজাতেই আব্দুর রহমান দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, আপনি এসেছেন? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। আমার অফিসে দারোয়ানের চাকরি, আর মাসে 11,000 টাকার মতো বেতন। আশা করি 11,000 পেলে আপনার সংসারে আর কোনো অভাব অনটনে থাকবে না। আর এই নিন, প্রথম মাসের অগ্রিম বেতন হিসেবে 7,000 টাকা। কাল থেকেই আপনি আপনার অফিসে আসবেন। অফিস টাইম কিন্তু সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভাইজান, আপনি আমার অনেক বড় উপকার করলেন ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ। এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আনিস তার ঘর মালিককে সমস্ত টাকা পরিশোধ করে দিল। তারপর থেকে আনিস বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো।
আলাইকুম আম্মিজান, আমি মাদ্রাসায় যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা। ঠিক আছে মা, সাবধানে যেও। আসসালামু আলাইকুম আম্মিজান, আমিও স্কুলে গেলাম। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, তুমিও সাবধানে যেও। আয়শা, আমার ছেলেমেয়েরা কি স্কুলে চলে গিয়েছে? জি, ওরা এক্ষুনি পেরিয়ে গেল। আচ্ছা, ঠিক আছে আয়শা, আমি অফিসে যাচ্ছি, তুমি সাবধানে বাসায় থেকো। জি আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আমি দুঃখিত আপু, আমার কারণে তোমার বইগুলো মাটিতে পড়ে গেল। আমি এক্ষুনি তোমার বইগুলো তুলে দিচ্ছি। এই নাও আপু তোমার বই। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু নেক্সট টাইমে দেখে শুনে রাস্তা হাঁটবে, ওকে? আচ্ছা আপু, ঠিক আছে, আমি বুঝতে পারিনি। কিন্তু আপু, তুমি এমন হন হন করে কোথায় যাচ্ছ? আমি রহিমপুর মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। অ্যান্ড ইউ? আপু, আমি ফাতেমাতুজ জোহরা আইডিয়াল মাদ্রাসাতে হেফজ বিভাগে পড়ি। আচ্ছা আপু, আমরা এতক্ষণ ধরে কথা বলছি, এখনো তো তোমার নামটাই জানা হলো না। ও ইয়েস, মাই নেম ইজ নাতাশা। হোয়াট ইজ ইউর নেম? আমার নাম ফাতেমা আপু। ওয়াও, ভেরি নাইস নেম। তা ফাতেমা, তুমি রোজ এই রাস্তা দিয়ে মাদ্রাসাতে যাও বুঝি? জি আপু, আমি রোজ এই রাস্তা দিয়েই মাদ্রাসাতে যাই। ও মাই গড, তাহলে তো ভালোই হলো, রোজ তোমার সাথে আমার দেখা হবে। ওকে ফাতেমা, আজ তাহলে আমি আসি, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। গুড বাই ফাতেমা, টাটা, সি ইউ। আচ্ছা ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মিজান। ওয়ালাইকুম আসসালাম। মা ফাতেমা, তুমি এসেছো? হ্যাঁ আম্মিজান, ভাইয়া স্কুল থেকে এখনো ফিরেনি। তোমার ভাইয়া একটু আগে স্কুল থেকে এসেছেন। যাও ফাতেমা, ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। একটু পরে আসর আজান দিবে, বিকাল নাস্তা শেষ করে তোমাকে আবার সালাত আদায় করতে হবে মা। আসসালামু আলাইকুম আম্মিজান। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা, সাবধানে যেও। আসসালামু আলাইকুম নাতাশা আপু, কেমন আছো? আই এম ফাইন ফাতেমা, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আচ্ছা ফাতেমা, তোমার সাথে দেখা হলে তুমি আমাকে সালাম দাও কেন? তুমি জানো না সকালে কারোর সাথে দেখা হলে তাকে গুড মর্নিং বলতে হয়? এইসব তুমি কি বলছো নাতাশা আপু? শোনো নাতাশা আপু, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সঙ্গে দেখা হলে তাকে সালাম দিতে হবে, হোক সে বড় কিংবা ছোট। আর সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আরে ফাতেমা, তুমি তো দেখছি অনেক ব্যাকডেটেড। তুমি যে কি সব আজগুবি কথা বলো না। পৃথিবী এখন কত এগিয়ে গেছে, তুমি কি সেটা জানো? তুমি এত সুন্দর একটা মেয়ে হয়ে এই যুগেও এসে কিনা মাদ্রাসায় পড়াশোনা করছো। আর পুরো শরীরটা কেমন তুমি কাপড় দিয়ে ঢেকে রেখেছো, তোমাকে দেখতে তো পুরো ভূতের মতো লাগছে। আর একবার আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো, আমি কত খোলামেলা আর দেখতে কত সুন্দরী। নাতাশা আপু, তুমি আবারও ভুল করছো। আমাদের ইসলাম ধর্মে নারীদের পর্দা করা ফরজ। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে পর্দা করেই চলতে হবে, তা না হলে যে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না, আমাদের তখন জাহান্নামে যেতে হবে আপু। আর জাহান্নাম কতটা যে ভয়ঙ্কর তুমি কি তা জানো? না, তোমাকে দেখছি বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি থাকো তোমার পর্দা নিয়ে। আমি তাহলে এখন আসি ফাতেমা, গুড বাই। গুড মর্নিং আন্টি, হাউ আর ইউ? কি
ব্যাপার আন্টি, আপনি কথা বলতে পারেন না? সো স্যাড। আসসালামু আলাইকুম নাতাশা আপু, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? হ্যাঁ ফাতেমা, তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। কিন্তু নাতাশা আপু, তুমি আমাদের বাড়ি চিনলে কি করে? কি যে বলো না ফাতেমা, এই যুগে কারো বাড়ি চিনতে হয় নাকি? হ্যাঁ, লোকজনকে জিজ্ঞেস করতে করতে তোমার বাড়ি অবধি চলে এসেছি। আচ্ছা ফাতেমা, উনি কি তোমার মা? হ্যাঁ নাতাশা আপু, ইনি আমার আম্মি জান। ও আচ্ছা, তোমার আম্মি জান কথা বলতে পারেন না তাই না? হ্যাঁ পারেন তো। তাহলে এমন হা করে বোবার মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দুঃখিত নাতাশা আপু, কিছু মনে করো না। আসলে হয়েছে কি নাতাশা আপু, আমার আম্মি জান তো সবসময় পর্দা করেন, আর তিনি সব সময় ঘরের ভিতরেই থাকেন। খুব বেশি প্রয়োজন না হলে উনি বাইরে যান না। তোমার শরীরে এমন মডার্ন পোশাক দেখে আম্মি জান আশ্চর্য হয়ে গেছেন। আসলে এমন পোশাক আশাক দেখে আমার আম্মি জান অভ্যস্ত নন, তাই তোমার এমন বেশভূষা দেখে আম্মি জান হা করে তোমার দিকে তাকিয়ে আছেন। তুমি দাঁড়িয়ে আছো কেন আপু? এসো এসো, ভেতরে এসো। শোনো নাতাশা মা, তোমাকে কিছু কথা বলি। আমার মেয়ের সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে তা আমি জানি না। আমি ছোটবেলা থেকেই পর্দা করেই বড় হয়েছি। আমার বাবাও আমাকে একটি ইসলামিক পরিবারে বিয়ে দিয়েছেন। আমরা পরিবারের সবাই কঠোরভাবে ইসলাম মেনে চলি। আমি আমার ছেলে মেয়েদেরকে ঠিক সেইভাবেই বড় করে তুলছি। আমি তোমার এমন পোশাক আশাক দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। তুমি কিছু মনে করো না মা। তবে শোনো মা, এইভাবে চলাফেরা করা একদম ঠিক নয়। দেখবে একদিন তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের মেয়েদের শরীর পর্দার মধ্যে আবৃত করা উচিত। আমাদের চেহারা কাউকে দেখানো উচিত নয়। আমাদের মেয়েদের শরীর একমাত্র দেখার অধিকার আছেন তার স্বামী। তাই বলি কি মা, এখন থেকে আমাদের মতো পর্দা করে চলো। আল্লাহ তাআলা তোমার উপর অনেক খুশি হবেন। আরে আন্টি, আপনিও তো দেখছি আপনার মেয়ে ফাতেমার মতোই কথাবার্তা বলেন। আসলে আমার শরীর দেখিয়ে না চললে ভালোই লাগে না। রাস্তা দিয়ে হেঁটে যাব, দু একটা ছেলে যদি আমার দিকে তাকিয়ে না থাকে তাহলে নিজেকে কেমন অসুন্দর অসুন্দর মনে হয়। এত সুন্দর একটা শরীর আমার, এটা কি শুধু ঠেকে রাখার জন্য? এমন সুন্দর জিনিস দেখার অধিকার সবারই আছে, সে আপনি বুঝবেন না আন্টি। আমি তাহলে এখন আসি, গুড বাই, ভালো থাকবেন। শোনো মা ফাতেমা, আমি জানি না নাতাশার সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে, তবে এই মেয়েকে আমার একদম সুবিধার মনে হলো না। তুমি যতটা পারো ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবে। ওর মিষ্টি কথায় কিন্তু একদম কান দেবে না। ও তোমাকে ভুলিয়ে ভালিয়ে আল্লাহর পথ থেকে ফিরিয়ে বেপর্দাশীল বানিয়ে ফেলবে। তাই তুমি পারলে একদমই নাতাশার সঙ্গ ত্যাগ করবে, ঠিক আছে? ঠিক আছে আম্মি জান, এরপর থেকে আমি নাতাশা আপুকে এড়িয়ে চলবো। কি ব্যাপার, এখানে আপনারা তো ভিড় জমিয়ে কি দেখছেন? আর বলবেন না ভাই, একটা মেয়ের নাম নাতাশা। এই মেয়েটি রাস্তার ধারে মরে পড়ে আছে। জানি না মেয়েটির সাথে কি হয়েছিল। শুনেন ভাই, এই নাতাশা নামের মাইয়াটা বড়ই উচ্ছৃঙ্খলা ছিল। আমাদের গ্রামে রহিমপুর মডেল কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। নাতাশা মাইয়াটা রাগাসক্ত নানান ধরনের যুবক ছেলে মেয়েদের সাথে মেলামেশা করতো। আমার তো মনে হচ্ছে এই নেশায় আসক্ত ছেলেগুলাই নাতাশার সর্বনাশ করে দিয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এ কি শুনলাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আপনি পৃথিবীর সকল নারীদেরকে হেদায়েত করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়শা, আমার ছেলেমেয়েরা কোথায়? ওরা দুজনে ঘরে আছে। আসসালামু আলাইকুম আম্মি জান। আসসালামু আলাইকুম আব্বু জান, আপনি এসেছেন? হ্যাঁ আমার সোনারা, আমি এসেছি, কিন্তু একটা খারাপ সংবাদ আছে। কি খারাপ সংবাদ আব্বু জান? আমি এইমাত্র অফিস থেকে আসার পথে দেখলাম নাতাশা নামের একটি মেয়ে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় মরে পড়ে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কি বলছেন? ওই মেয়েটা তো গত শুক্রবারে আমাদের বাড়িতে এসেছিল। আমাদের মেয়ে ফাতেমার নাকি পরিচিত। ওই নাতাশা নামের মেয়েটার সাথে নাকি আমাদের মেয়ে ফাতেমার সাথে রাস্তায় পরিচয় হয়েছিল। কিন্তু আপু জান, নাতাশা আপু মারা খেলেন কি করে? শুনলাম
মেয়েটা নাকি খুব উচ্ছৃঙ্খল ছিল, পর্দা তো করতোই না, উল্টা আরও ড্রাগ আসক্ত উচ্ছৃঙ্খল যুবক ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা করত। ওরাই হয়তো বা মেয়েটিকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ, আমি মেয়েটাকে বলেছিলাম পর্দা করে চলাফেরা করতে, কিন্তু মেয়েটি আমার কোনো কথাই শোনেনি, উল্টো আমাকে আরো উল্টাপাল্টা কথা বলে চলে গেছে। শুনলে তো ফাতেমা, আজকের পর থেকে এমন মেয়েদের সঙ্গে একদম মেলামেশা করবে না। যাও আমার সোনারা, আসরের আজান হয়ে গিয়েছে, তোমরা গিয়ে সালাত আদায় করে নাও। এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা। ওমর, শুনলে তো স্যার কি বললেন? এবার শীতে নাকি আমাদের স্বপ্নপুরীতে পিকনিকে নিয়ে যাবেন। হ্যাঁ ভাই মাহাদি, শুনেছি। তা তুমি কি ভাবলে ভাই ওমর, পিকনিকে যাবে না? এখনো আমি সিদ্ধান্ত নেইনি ভাই মাহাদি, বাসায় গিয়ে আব্বুজানকে বলবো, দেখি আব্বুজান কি বলেন। কি বলছো কি ভাই ওমর? সামান্য পিকনিকে যাওয়া নিয়ে তোমার আব্বুজানের কাছে আবার অনুমতিও নিতে হবে? তুমি তো চাইলেই নিজের সিদ্ধান্তেই পিকনিকে যেতে পারো। না ভাই মাহাদি, আমি আমার আব্বুজানের অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা ঠিক আছে ওমর, দেখো তোমার আব্বুজান কি বলেন। আমি আমার বাড়ি এসে গেছি ভাই, তুমি তাহলে যাও ওমর। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি, বাবার কাছে হই না। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এসে গেছো তুমি? জি আম্মি জান। আব্বুজান কি অফিস থেকে বাড়ি এসেছেন? হ্যাঁ বাবা ওমর, একটু আগেই তোমার আব্বুজান অফিস থেকে এসেছেন, উনি নাস্তার টেবিলে নাস্তা খাচ্ছেন। চাও বাবা ওমর, তুমিও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকেও নাস্তা দিচ্ছি। সোনামণি বাবা মানে অনেক চাওয়া। আসসালামু আলাইকুম আব্বুজান। ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, এসে গেছো তুমি? এসো বাবা, একসাথে নাস্তা করে নি। আব্বুজান, আমাদের স্কুল থেকে সিদ্ধান্ত নিয়েছেন এবার স্বপ্নপুরীতে পিকনিকে যাবে। আমি কি করব আব্বুজান? আমি কি পিকনিকে যাব? বাবা ওমর, তুমি সত্যি খুব ভালো ছেলে, সবকিছু আমার অনুমতি নিয়েই করো। পিকনিকে যাবে, বন্ধুদের সাথে মজা করবে, এতে আমার অনুমতি নেওয়ার কি আছে বাবা? তোমার ভালো লাগলে তুমি অবশ্যই যাবে। আচ্ছা ঠিক আছে আব্বুজান। আব্বুজান, স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি বিষয় লক্ষ্য করলাম। কি বিষয় বাবা ওমর? দেখলাম রাস্তা দিয়ে এক বুড়িমা হেঁটে যাচ্ছেন। বুড়িমা এই কনকনে শীতে ঠক ঠক করে কাঁপছেন। বুড়িমার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো আব্বুজান। হ্যাঁ ওমর, শীত সবার জন্য আশীর্বাদ নয়। আমরা ধনীরা যেমন শীতের সময় ভালো পোশাক পরে ঘুরে বেড়াই, পিকনিক করি, ঘুরতে যাই, কিন্তু গরিব মানুষদের শীতের সময় খুব কষ্ট হয় বাবা। ওরা রাতের বেলায় গরম কাপড়ের অভাবে বেশ কষ্ট করে। তাই আমাদের মতো ধনীদের উচিত ওই সকল মানুষদেরকে গরম কাপড় দিয়ে সাহায্য করা। তা বাবা ওমর, তোমার পিকনিকের জন্য কত টাকা চাঁদা ধরেছে? 500 টাকা আব্বুজান। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার চাঁদার টাকা, কাল স্কুলে গিয়ে স্যারকে দিয়ে আসবে। শুক্রিয়া আব্বুজান, শুক্রিয়া। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। বুড়িমা, আমি কাল আপনাকে লক্ষ্য করেছি, এই রাস্তা দিয়ে আপনি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কোথায় যেন যাচ্ছিলেন। আজও কাঁপতে কাঁপতে যাচ্ছেন, আপনার তো খুব কষ্ট হচ্ছে বুড়িমা। আপনার কি কোনো গরম কাপড় নেই? না দাদু ভাই, আমি খুব গরিব, টাকা পয়সা নেই। সারাদিন মানুষের কাছে চেয়ে যেই টাকা পাই তা দিয়ে কোনো রকম খাবার কিনতে পারি, গরম কাপড় কোত্থেকে কিনবো দাদু ভাই? বুড়িমার এমন কথা শুনে ওমরের খুব মায়া হলো, তাই সে সিদ্ধান্ত নিল এই বছর সে আর পিকনিকেই যাবে না।
তার পিকনিকে চাঁদার টাকা বের করে বুড়িমার হাতে দিয়ে বলল, বুড়িমা, এই টাকাটা আপনি রাখুন। এখানে 500 টাকা আছে। আশা করি এই 500 টাকা দিয়ে আপনি একটি গরম কাপড় কিনে নিতে পারবেন। ধন্যবাদ দাদু ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। এই শীতের সময় তুমি এই পরিমাণ অনেক বড় উপকার করলে। দোয়া করি দাদু ভাই, তুমি অনেক বড় হও। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে এখন আসি। আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বুড়িমা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই। শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা, ছেলেবেলা হাতছানি দেয় আজ সকালে মাঝে। কি ব্যাপার ভাই ওমর, তুমি তো আজ পিকনিকে চাঁদা দিলে না? তার মানে তুমি কি পিকনিকে যাবে না, নাকি তোমার আব্বুজান পিকনিকে যাওয়ার অনুমতি দেননি? ভাই মাহাদি, আমার আব্বুজান আমাকে পিকনিকে যাওয়ার অনুমতি দিয়েছেন এবং পিকনিকে চাঁদার টাকাটাও দিয়েছিলেন। কিন্তু আজ আমি স্কুলে আসার পথে দেখি একজন বৃদ্ধ বুড়িমা ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিল। তার শরীরে কোনো গরম কাপড় ছিল না। বুড়িমার ওই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তাই আমি আমার পিকনিকে চাঁদার টাকা সেই বুড়িমাকে দিয়ে দিয়েছি একটা গরম কাপড় কিনে নেওয়ার জন্য। হায় হায়, এ কি করেছো ভাই ওমর? কাজটা তুমি একদম ঠিক করনি। তুমি জানো না ওমর, ওইসব কিছু ভিখারিদের নাটক, শুধু টাকা নেওয়ার ফন্দি। গরম কাপড় না পরে রাস্তায় এসে ঠক ঠক করে কাঁপাকাঁপি করে, যাতে কেউ মায়া করে ওদের বেশি বেশি টাকা দেয়। তুমি সত্যি ওই চালাক বুড়ির ফাঁদে পড়েছিলে ভাই। তুমি এবছর পিকনিকে না গিয়ে খুব মিস করবে ওমর। আমরা সবাই অনেক মজা করব। আমি জানি না ভাই মাহাদি, বুড়িমার ওসব নাটক ছিল কিনা, কিন্তু আমি দেখেছি উনি খুব কষ্ট পাচ্ছিলেন। নাটক হোক আর যাই হোক, আমি তো একজন মানুষকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা আমার এই সাহায্যের জন্য নিশ্চয়ই খুশি হবেন। সত্যি ভাই ওমর, তুমি এখনো বোকাই থেকে গেলে। তোমার দ্বারা আসলে কিচ্ছু হবে না। ঠিক আছে ভাই ওমর, তাহলে এবছর তোমার সাথে আর পিকনিকে যাওয়া হলো না। আমার বাড়ি এসে গেছে ভাই, আমি তাহলে গেলাম। খেলা বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা। কি ব্যাপার ওমর, তুমি আজ স্কুলে গেলে না যে? তোমার না আজ পিকনিক? আব্বুজান, আমি পিকনিকে যাব না। কেন বাবা, কি হয়েছে? তোমাকে তো আমি পিকনিকের চাঁদার টাকা দিয়েই দিয়েছি, তাহলে যাবে না কেন বাবা? হ্যাঁ আব্বুজান, আপনি আমাকে পিকনিকের চাঁদার টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকা আমি পিকনিকের চাঁদা দিইনি। কি বাবা ওমর, তুমি পিকনিকের চাঁদা দাওনি? তাহলে সেই টাকা তুমি কি করেছো? আব্বুজান, আমি কাল টাকা নিয়ে স্কুলে যাওয়ার পথে দেখলাম সেই দিনে সেই বুড়িমা শীতের কাপড় না পরে আজও ঠক ঠক করে কাঁপছে আর রাস্তা দিয়ে হাঁটছে। ওই বৃদ্ধ বুড়িমাকে দেখে আমার খুব মায়া হয়েছে, তাই আমি আমার পিকনিকের চাঁদার টাকাটা ওই বৃদ্ধ বুড়িমাকে গরম কাপড় কেনার জন্য দিয়েছি। খুব ভালো করেছো বাবা ওমর, আমি তোমার উপর সত্যি খুব খুশি হয়েছি। কখনো কখনো আমাদের নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে হয়, এটা অনেক পুণ্যের কাজ। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি বাবা, তুমি সত্যি খুব ভালো একটা কাজ করেছো। এরকম ভালো মানুষ হয়ে থেকো সারা জীবন এবং মানুষের উপকার করে যেও। সকালে মাঝে আমি বড় হইনি বাবা, আজও তোমার। কি ব্যাপার, আজ দেখছি বাবা ছেলেকে খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ আয়েশা, আমাদের ছেলে সত্যি অনেক বড় হয়ে গেছে। সে এখন ভালো মন্দ বুঝতে শিখছে এবং মানুষের উপকার করছে। তাই নাকি বাবা ওমর? শুনে খুব ভালো লাগলো। আমাকে ছাড়া তোমরা একাই মজা করছো? কি যে বলে না আমার মাটা। না মা, আমরা মজা করছি না, তুমি চলে এসেছো, এখন আমরা মজা করব।